নমস্কার। আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমরা নিয়ে চলে এলাম 23শে মার্চ 2024 এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার। দেখতে পাচ্ছ এদের অফিসিয়ালি ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে এবং পাশাপাশি বলা আছে কর্মসংস্থান পেপার। তো এই কর্মসংস্থান পেপারটি তোমরা কিন্তু লোকাল মার্কেট থেকে মাত্র কিন্তু ৳৫ তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু মাধ্যমিক থেকে শুরু করে বন্ধুরা উচ্চ মাধ্যমিক এবং পাশাপাশি বন্ধুরা গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের 23টি জেলা থেকে। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে আবেদন করতে পারবে। 18 বছর বয়স থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরকম কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে আজকের এই কর্মসংস্থান পেপারে। তো এই পেপারে কিন্তু যে সমস্ত চাকরির আপডেট আজকে আমি দেব, প্রত্যেকটা কিন্তু মোটামুটি 1000, 2000, 3000 এর ঊর্ধ্বে কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে। তো সমস্ত চাকরি নিয়ে কিন্তু ডিটেইলস আমি এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে বন্ধুরা, আমাদের এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর সাথে বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নামটি কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করবে। আর আমরা কিন্তু এই কর্মসংস্থানের পেপার প্রত্যেকটি সপ্তাহে মঙ্গলবার করে কিন্তু আমরা নিয়ে চলে আসি বন্ধুরা। মঙ্গলবার করে কিন্তু আমরা প্রত্যেকটি সপ্তাহের মঙ্গলবার করে কিন্তু আমরা এই কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির আপডেটগুলোকে কিন্তু দিয়ে দিই। সাথে বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব রাজ্য ও কেন্দ্র সরকার যে সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত চাকরি রয়েছে সেই সমস্ত চাকরিতে তোমরা কিন্তু এখনো আবেদন করতে পারবে। এমন কিন্তু প্রচুর চাকরির আপডেট রয়েছে যেখানে তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে। এবং সাথে এই ভিডিওতে আমরা জানাবো রাজ্য ও কেন্দ্রের সরকারের কবে কোন তারিখে কি পরীক্ষা রয়েছে সমস্ত বিষয়গুলো জানাবো। এবং জিজ্ঞাসা পেজ রয়েছে, একটি কর্মসংস্থান পেপারে কিন্তু একটি জিজ্ঞাসা পেজ রয়েছে। সেই পেজটি কিন্তু ডিটেলসে আপডেট দেবো। তোমাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে, তারই কিন্তু অ্যান্সার কিন্তু এখানে তোমরা পাবে। তো বিরাট একটি বন্ধুরা, এখানে কিন্তু বেশ কিছু তোমাদের এই কর্মসংস্থান পেপারে কিন্তু আজ কিন্তু প্রচুর বেশ কিছু আপডেট রয়েছে, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ভিডিওটি একদম স্কিপ করবে না। আর সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো দেখে নাও গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি। প্রথম রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান নিয়োগে, যেখানে মাধ্যমিক এবং আইটিআই করে থাকতে হচ্ছে। 2140টি ভ্যাকান্সি রয়েছে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। ডান দিকে সমস্তগুলো কিন্তু সমস্তটার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তীতে সেনাবাহিনীতে ফার্মাসিস্ট নিয়োগ, যেখানে এইচএস এবং ফার্মাসিস্ট তোমাদের কিন্তু পাস হতে হচ্ছে। তো এখানে দেখতে হচ্ছে লাস্ট ডেট রয়েছে 22/3/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। পরবর্তী রয়েছে সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যেখানে এইচএস পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারবে। 22/3/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ, যেখানে 8 পাস মাধ্যমিক এবং এইচএস পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। 22/3/2024 কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চলে আসি রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ, এসএস পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ 4660টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। 15ই এপ্রিল থেকে দেখতে পাচ্ছ 14/5/2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ 15ই এপ্রিল থেকে 14ই মে 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করে দাও। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি বন্ধুরা শুরু হয়েছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে। আর এখানে 15/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। পরবর্তী চলে আসি আইটিআই কোর্সে ভর্তি, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। 15/5/2024 লাস্ট ডেট রয়েছে। হোটেল ম্যানেজমেন্টে দেখতে হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের সরকারি কোর্সে ভর্তি বন্ধুরা শুরু হয়েছে। এখানে এসএস পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখতে হচ্ছে 12,000 কিন্তু শূন্যপদ রয়েছে এবং 31/3/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ডান দিকে মেনশন করে দেওয়া রয়েছে, তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। এয়ারপোর্ট অথরিটিতে নিয়োগ, যেখানে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট পাস হতে হচ্ছে এবং 490টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 2/4/2024 থেকে 1/5/2024 লাস্ট ডেট। কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হচ্ছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 29/3/2024 লাস্ট ডেট রয়েছে। আর 3734টি কিন্তু ভ্যাকান্সি সেখানে রয়েছে। অবশ্যই আবেদন করবে। টিএসডিসিতে ইঞ্জিনিয়ার নিয়োগ দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হতে হবে। আর এখানে 90টি ভ্যাকান্সি রয়েছে। 29/3/2024 লাস্ট ডেট রয়েছে।
তো পরবর্তী দেখতে হচ্ছে এনবিসিসিতে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ, যেখানে ডিপ্লোমা পাস তোমাদের থাকতে হচ্ছে 3/2024 লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের আগে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এবং রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে 3734টি। এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 5/4/2024 লাস্ট ডেট। পরবর্তীতে চলে আসি, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে লেডি সাব ইন্সপেক্টর কিন্তু নিয়োগ হচ্ছে। গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে, 1131টি ভ্যাকেন্সিস। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 7/4/2024 লাস্ট ডেট। পরবর্তী রেলের টেকনিশিয়ান পোস্টে নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং আইটিআই কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। 9144টি ভ্যাকেন্সি রয়েছে, এখানে 8/4/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। হুগলি জেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী নিয়োগ, যেখানে পেশাগত যোগ্যতা থাকতে হচ্ছে 265 শূন্যপদ, এখানে 28/3/2024 লাস্ট ডেট। সিটেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে, যেখানে এসএসসি ডিগ্রি পাস থাকলেই আবেদন করতে পারবে। 2/4/2024 লাস্ট ডেট কিন্তু রয়েছে। এবং পরবর্তী রয়েছে 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় সাব ইন্সপেক্টর নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ 4187টি ভ্যাকেন্সিস রয়েছে, 28/3/2024 কিন্তু লাস্ট ডেট। পরবর্তী রাজ্য বিদ্যুৎ সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ, যেখানে ইঞ্জিনিয়ারিং এবং গ্র্যাজুয়েট কিন্তু থাকতে হচ্ছে। 67টি ভ্যাকেন্সিস রয়েছে, 27/3/2024 লাস্ট ডেট। এমএসসি এর মাধ্যমে সৎকার কর্মী নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি কিন্তু রয়েছে 14/4/2024 লাস্ট ডেট। কেন্দ্রীয় সংস্থার নার্সিং অফিসার নিয়োগ, যেখানে নার্সিং পাস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। 1930টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে, 27/3/2024 লাস্ট ডেট রয়েছে। কেন্দ্রীয় সংস্থায় অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হচ্ছে। 27/3/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এখনই আবেদন করতে পারবে। এখানে কিন্তু অনলাইনে কিন্তু আবেদন চলছে বন্ধুরা, অনলাইনে কিন্তু আবেদন চলছে। সাথে সাথে বন্ধুরা আমরা এই ভিডিওতে দেখাবো কবে কোন দিন তোমাদের পরীক্ষা রয়েছে, রাজ্য এবং কেন্দ্রের কবে কোন দিন পরীক্ষা রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করছি। তো প্রথমে আমরা দেখে নেব আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের প্রিলি পরীক্ষা কিন্তু হবে। দেখতে পাচ্ছ যেখানে কিন্তু ডেট রয়েছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত পাবে। আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পরীক্ষা হবে কিন্তু 29 সেপ্টেম্বর। নার্সিং এনএম এবং জিএনএম কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 14 জুলাই। পাশাপাশি রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি ডাব্লিউবি জেইই এন্ট্রান্স পরীক্ষা 28 এপ্রিল কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ এভাবে কিন্তু রাজ্য কেন্দ্রের কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির কিন্তু অফিসিয়ালি আপডেট কিন্তু রয়েছে, যেখানে পরীক্ষার ডেটগুলো কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকটি সপ্তাহে কিন্তু নিয়ে আসি। তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। বন্ধুরা এবার আমরা দেখে নেব তোমাদের জিজ্ঞাসা একটি পেজ, যেখানে তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষার্থীরা কিন্তু এখানে কোশ্চেনগুলো করে থাকে, তারই অ্যান্সার কিন্তু এই কর্মসংস্থানের যে জিজ্ঞাসা পেজ রয়েছে সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো প্রথম আসি পুলিশের চাকরির, দেখতে পাচ্ছ বেশ কিছু প্রশ্ন রয়েছে, স্টাফ সিলেকশন রয়েছে, আরও বিভিন্ন চাকরির কিন্তু এখানে কোশ্চেনগুলো রয়েছে, তার কিন্তু অ্যান্সার এখানে পেয়ে যাবে। তো প্রথম যে প্রশ্ন রয়েছে, রাজ্য পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে একই সঙ্গে দুটিতেই দরখাস্ত করতে পারবো কি? তো বলা আছে হ্যাঁ পারবেন। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, তার অ্যান্সার রয়েছে। পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশের আর্মড ও আনআর্মড শাখায় সাব ইন্সপেক্টর পদের জন্য যে দরখাস্ত নেওয়া হচ্ছে, তাতে আর্মড কিংবা আনআর্মড শাখায় দরখাস্ত করতে চাইলে আলাদাভাবে দরখাস্ত করতে পারবো কি, না একটি দরখাস্ত করা যাবে? কি বলা আছে দেখে নেব। দেখতে পাচ্ছ বলা আছে না, একটি দরখাস্তই আর্ম এবং আনআর্মড শাখায় দরখাস্ত করা যাবে। একটি কিন্তু দরখাস্ত করতে পারবে। পরবর্তী রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের বেশ কিছু প্রশ্ন, যেখানে বলা হচ্ছে এসএসসির এমটিএস ও হাবিলদার পদের জন্য বয়স কত থাকতে হয়? তো বয়স এখানে বলা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলা 18 থেকে 25 মধ্যে তোমাদের বয়স থাকতে হয়। আর হাবিলদার পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 মধ্যে। এবং এখানে সমস্ত রকমের সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় এখানে পেয়ে যাবে। পরবর্তী কিন্তু রয়েছে ইনকাম ট্যাক্সের অফিসার হতে হলে উচ্চতা কেমন লাগে, পরীক্ষার সিলেবাস জানাবেন। তো কি বলা হচ্ছে দেখে নাও বিস্তারিত। বলা হচ্ছে ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর পদের জন্য বয়স হতে হবে 30 বছরের মধ্যে। আর এখানে উচ্চতার কোনো কড়াকড়ি নেই, মূল মাইনে রয়েছে কিন্তু দেখতে হচ্ছে ভালো, 44,900 থেকে শুরু করে 1,42,400 টাকা। আর প্রার্থী পাশের জন্য প্রথম ধাপের ফার্স্ট টায়ার পরীক্ষা হবে, দেখতে পাচ্ছ 200 নম্বরের দেখতে পাচ্ছ 100টি প্রশ্ন থাকবে। এই সমস্ত জায়গায় জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বরে 50টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 25টি প্রশ্ন, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে 50 নম্বরে 25টি প্রশ্ন, ইংলিশ কম্প্রিহেনশন 50 নম্বরে 25টি প্রশ্ন। মোট সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টার পরীক্ষা রয়েছে। প্রশ্ন হবে ইংরেজি হিন্দিতে। দ্বিতীয় ধাপে দ্বিতীয় টায়ার পরীক্ষা থাকবে 3টি পেপার। প্রথম পেপারের সেশন 1-এ থাকে 3টি সেশন 1-এ থাকে 180 নম্বরের 60টি প্রশ্ন।
তো এখানে দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিতে 30টি প্রশ্ন থাকবে, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স থেকে 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 3 নাম্বার করে। সেশন 2 এ থাকে 210 নাম্বারের 70টি প্রশ্ন। এই সমস্ত জায়গা থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন 45টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেসটা 25টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 3 নাম্বার করে। সেশন 1 ও সেশন 2 এর সময় থাকবে 1 ঘন্টা। সেশন 3 তৃতীয় এবং তৃতীয়তে থাকবে দেখতে পাচ্ছ 3 নাম্বারে থাকবে সেশন, তৃতীয় থাকবে দেখতে পাচ্ছ 60 নাম্বারের 20টি প্রশ্ন, কম্পিউটার নলেজ মডিউল 1। প্রতিটি প্রশ্নে 3 নম্বর করে থাকবে, সময় থাকবে 15 দেখতে পাচ্ছ 15 মিনিট, সময় থাকবে 15 মিনিট। তো পরবর্তী রয়েছে পিএসসির, দেখতে পাচ্ছ পিএসসির বলেছে মোটর ভেহিকল ইন্সপেক্টর পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়সে প্রার্থী বাছাই পদ্ধতি, দরকার ড্রাইভিং যোগ্যতা লাগবে কিনা ইত্যাদি জানাবেন। তো বলেছে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের কাজের জন্য মোটর ভেহিকলস ইন্সপেক্টর নন ট্যাক্স মোটর ভেহিকলস ইন্সপেক্টর টেকনিক্যাল পদে সাধারণত লোক নেওয়া হয়। তো এই পরীক্ষা প্রতি বছর না হলেও পরীক্ষা হয়। তবে তো কোনো পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি থাকা দরকার তা দেওয়া হলো। তো মোটর ভেহিকল ইন্সপেক্টর নন টেকনিক্যাল গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন। তো শরীরের মাপজোক হতে হবে লম্বা অন্তত 170 সেন্টিমিটার, তপশিলি উপজাতি হলে 160, বুকের সাথে না বলি 81 থেকে 86 তোমাদের কিন্তু হতে হবে। মোটর মেকানিজম ও ড্রাইভিংয়ের কাজের জ্ঞান থাকলে ভালো হয়। মূল মাইনে হচ্ছে 7,100 থেকে শুরু করে 37,600 টাকা, গ্রেড পে রয়েছে 3900 টাকা। মোটর ভেহিকল ইন্সপেক্টর টেকনিক্যাল, তো এখানে বলা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্সে পাস যোগ্যতা থাকতে হবে। কোনো নামী সংস্থায় অটোমোবাইল ও ওয়ার্কশপে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বেতন রয়েছে 7,100 থেকে শুরু করে 37,600 টাকা, গ্রেড পে রয়েছে 41 টাকা। দুই ক্ষেত্রে বয়স তোমাদের কিন্তু হতে হবে 39 বছরের মধ্যে। 39 বছরের মধ্যে বয়স হতে হবে। প্রার্থী বাছাইয়ের জন্য 200 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন হয়। তো প্রথম বলা হচ্ছে জেনারেল স্টাডিজ 25টি থাকবে প্রশ্ন এবং অ্যারিথমেটিক থেকে 25টি, প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর করে, সময় থাকবে 1.5 ঘন্টা। দ্বিতীয় পার্টে থাকবে 50 নম্বরের পার্সোনালিটি টেস্ট কিন্তু হবে। পরবর্তী আসি, রাজ্য সরকারি স্কুলে সহশিক্ষক ও সহশিক্ষিকা পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে কি? তো বলা হচ্ছে হ্যাঁ হবে। প্রায় 12,000 সহ শিক্ষক এবং শিক্ষিকা পদে লোক নেওয়া হবে। খুব শীঘ্রই দরখাস্ত কিন্তু নেওয়া শুরু হবে। তো পরবর্তী আসি গুরুত্বপূর্ণ একটি আপডেট, দেখতে পাচ্ছ ফায়ার অপারেটর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? আপাতত কোনো খবর নেই। পরবর্তী রয়েছে ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা 16 এবং 17 মার্চ হলো, তার ফল কবে বেরোবে? তো বলা আছে ফল বেরোতে দেরি আছে। এবার চলে আসি রেলের আপডেট, দেখতে পাচ্ছ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে বলা আছে সোশ্যাল মিডিয়াতে একটি খবর ঘুরছে যে আরপিএফ এর কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের খবরটি ভুয়ো, কোনটি ঠিক জানাবেন? তো বলা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে মেট্রো রেল সহ কনস্টেবল পদে 4,208 জন ও সাব ইন্সপেক্টর পদে 452 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। 15 এপ্রিল থেকে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হবে। দরখাস্ত করতে হবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট। খবরটি ভুয়ো নয়, সঠিক খবর। তো বলা আছে রেলওয়ের টেকনিশিয়ান পদের জন্য কলকাতা ছাড়া অন্য জোনে দরখাস্ত করলে পরীক্ষা কি সেই জোনে দিতে যেতে হবে, না নিজের জোনেও দেওয়া যাবে? সেখানে বলা আছে যে জন্য দরখাস্ত করবেন সেই জনের অধীন এলাকায় পরীক্ষা কেন্দ্র পড়বে। তো পরবর্তী চলে এসে রেলের টেকনিশিয়ান পদের জন্য কটি ধাপে পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে, শেষে কি ট্রেড টেস্ট হবে? তো কি বলা আছে দেখে নাও। রেলওয়ে টেকনিশিয়ান পদের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি টেস্ট 1 হবে। তো তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। টেকনিশিয়ান গ্রেড 3 পদের বেলায় 90 মিনিটের 100 নম্বরের 100টি প্রশ্ন হবে। এই সমস্ত জায়গা থেকে অঙ্ক থেকে 25 নম্বরে দেখতে পাচ্ছ, অঙ্ক থেকে 25 নম্বরের 25টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টি প্রশ্ন 25 নম্বর, এবং পাশাপাশি জেনারেল সায়েন্সের 40 নম্বর 40টি প্রশ্ন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের 10 নম্বর 10টি প্রশ্ন, নেগেটিভ মার্কিং রয়েছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কাটা হবে। পরবর্তী রয়েছে রেলের টেকনিশিয়ান পদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে ক্যাটাগরি নাম্বার 15 অর্থাৎ 15। এখানে টেকনিশিয়ান গ্রেড 3 S&T পদের বেলায় অঙ্ক ফিজিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাস রাখি দরখাস্ত করতে পারবে। বলা হচ্ছে মাধ্যমিক পাস ITI থেকে ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, ট্রেডার সার্টিফিকেট কোর্স পাস কিংবা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে থাকলে যোগ্য, কিংবা ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাস হলেও যোগ্য। পরবর্তী চলে আসি
দেখতে হচ্ছে পরবর্তী রেলের টিকিট কালেক্টর পদের জন্য কবে দরখাস্ত নেওয়া হবে। বলেছে রেলের এনটিপিসির টেকনিক্যাল, এনটিপিসির নন টেকনিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার পদের বিজ্ঞপ্তি বেরোবে জুন মাস নাগাদ। প্রার্থী বাছাই পরীক্ষা হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ কিন্তু এর মধ্যে আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবো। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে, তার অ্যান্সার কিন্তু রয়েছে, বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার এভাবে কিন্তু প্রত্যেকটি সপ্তাহে পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটি সপ্তাহে মঙ্গলবার করে তোমরা কিন্তু এই কর্মসংস্থান পেপারের সমস্ত চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো পরবর্তী আমরা এবার চলে আসি কর্মসংস্থান পেজের একদম মূল পেজ, সেই পেজ থেকে সমস্ত চাকরির আপডেটগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ রেল নিরাপত্তা বাহিনীতে 4660টি শূন্যপদে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হবে, যেখানে 15ই এপ্রিল থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে। 15ই এপ্রিল থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে। আর সাথে কি বলা আছে সমস্ত বিষয়গুলি নিয়ে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ তোমার বলছে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর, তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দেখতে পাচ্ছ রেলের 17টি জোনে এবং 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে মেট্রো রেল সহ কনস্টেবল পদে দেখতে পাচ্ছ 4208টি এবং সাব ইন্সপেক্টর পোস্টে কিন্তু 452টি শূন্য পদে কিন্তু এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তো ভালো কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে, অবশ্যই তোমরা আবেদন করবে। 15ই এপ্রিল থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী চলে এসে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে তোমাদের কিন্তু নিয়োগ শূন্যপদ বেড়ে হলো দেখতে পাচ্ছ 1131 হলো শূন্যপদ। দরখাস্ত দেখতে পাচ্ছ 7ই এপ্রিল থেকে তোমাদের কিন্তু এখানে নেওয়া শুরু হচ্ছে। আর এখানে অনলাইনে তোমাদের কিন্তু দরখাস্ত নেওয়ার শেষ তারিখ রয়েছে 7ই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো কি বলা আছে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর আনআর্মড এবং সাব ইন্সপেক্টর আর্মড ও লেডি সাব ইন্সপেক্টর আনআর্মড পদে দেখবে 464 শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। 16ই ফেব্রুয়ারিতে কর্মসংস্থায় বেড়েছে, তার শূন্যপাত বেড়ে কিন্তু এত হয়েছে। অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু নতুন কিন্তু নোটিশ জারি করে তোমাদের কিন্তু শূন্যপাত কিন্তু বাড়ানোর খবর কিন্তু দেওয়া আছে। তো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের 15ই মার্চ এক বিজ্ঞপ্তিতে কিন্তু এই তথ্যটি বা এই ঘোষণা বা এই নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছিল। তো পাঠকদের দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এর আগেও আমি কিন্তু জানিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলে কিন্তু সেই ভিডিওগুলো রয়েছে, এখন গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। মাত্র এখানে যদি গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস এবং মিনিমাম 18 বছর বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কয়েকটি লাইব্রেরিয়ান পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দেখতে পাচ্ছ সব ব্যাক টু ব্যাক এবং একদম লেটেস্ট চাকরির আপডেট। পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট অ্যাডেড জেনারেল ডিগ্রি কলেজগুলিতে কাজের জন্য লাইব্রেরিয়ান পদে কিছু ছেলেমেয়ে কিন্তু নিয়োগ করা হচ্ছে। লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স বা ডকুমেন্টেশন সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েট মোট অন্তত 55% তপশিলি ওবিসি প্রতিবন্ধী হলে 50% এবং 1991 সালের 19 সেপ্টেম্বরের আগে মাস্টার ডিগ্রি কোর্সের 5টা পিএইচডি করে থাকলে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের নেট সেট পরীক্ষার সফল হয়ে থাকতে হবে। গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে যায়, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করে দিতে পারবে। আর সাথে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি তথ্য সমস্যাটা কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখতে পাচ্ছ পরবর্তী রয়েছে 280টি শূন্যপদে ট্রেনিং ইঞ্জিনিয়ার কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ তো এখানে আবেদন করতে চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যদি চাও তো সেক্ষেত্রে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, আমি কিন্তু লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে দেখতে পাচ্ছ 400টি শূন্যপদে রাইফেলম্যান পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ বন্ধুরা শুরু হলো। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের বলছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীন স্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস দেখতে পাচ্ছ ইএফআর রাইফেলম্যান পদে 400 জন ছেলে মেয়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 14ই মার্চ এক বিজ্ঞপ্তি কিন্তু জানিয়েছে, এই পদে নিয়োগের কথা কিন্তু জানিয়েছিল। খুব শীঘ্রই এই পদে অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হবে। কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি সমস্তটাই কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। আমার একটি কিন্তু ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে রয়েছে, অবশ্যই এখনই গিয়ে দেখে নাও। আর এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর 18 থেকে তোমাদের কিন্তু 30-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, অর্থাৎ 10
পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো। মেল এবং ফিমেল বন্ধুরা, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে ক্যাপেবল, অর্থাৎ আবেদন তোমরা কিন্তু এখানে করতে পারবে। পরবর্তী চলে এসে বীমা সংস্থা দেখতে পাচ্ছ 100টি শূন্যপদ অফিসার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো এখানে যদি আবেদন করতে চাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যদি পেতে চাও, অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করো। অর্থাৎ তোমাদের যদি অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক যদি চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট এসে জানাবে। পরবর্তী রয়েছে রেলের 550টি শূন্যতে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ রেল কোর্সের ফ্যাক্টরির কাপড়থালাতে অ্যাপ্রেন্টিস হিসেবে 550টি শূন্যপদে কিন্তু লোক নিচ্ছে, নেওয়া হবে। দেখতে পাচ্ছ ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, পেন্টার, জেনারেল, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান বা এসি অ্যান্ড দ্য রেফ্রিজারেশন মেকানিক। তো এই সমস্ত বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। আর এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সাথে সাথে তোমাদের কিন্তু এখানে আইটিআই তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, আর 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হবে। এই হচ্ছে কোয়ালিফিকেশন, 10 পাস আইটিআই এবং 50% নাম্বার থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারছো, এবং এনসিপিটির তরফ থেকে তোমাদের কিন্তু আইটিআই করা থাকতে হচ্ছে। এবং 82টি শূন্যপদ অপারেটর হিসেবে কিন্তু নিয়োগ করা, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 82টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে, অবশ্যই আবেদন করবে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, এইভাবে যদি কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট প্রত্যেকটি সপ্তাহে আমাদের চ্যানেল থেকে পেতে চাও, তো অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত প্রত্যেকটি মঙ্গলবারে এই কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে। আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত আপডেট আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।